নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত জাহানের সৃষ্টিকর্তা, এবং তার পরে পরে জানায় সেই মহামানবের প্রতি দরুদ ও সালাম, যার অক্লান্ত মেহনতের দ্বারা আমরা এই দিন নামক দৌলতকে পেয়েছি। তো সম্মানিত ইমানদার ভাইরা, আজ আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। নাম্বার 1, আরবি হিজরি সাল গণনা কিভাবে শুরু হয়েছিল, আর নাম্বার 2, পবিত্র মুহররম মাসের ফজিলত ও কিছু করণীয় ও কিছু বর্জনীয় আমল। আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। নিশ্চয় লাউহে মাহফুজে আল্লাহর নিকট মাসের সংখ্যা হলো 12। জমিন ও আসমান সৃষ্টির দিন থেকেই এই বিধান নির্ধারিত আছে, তার মধ্যে 4টি মাস সম্মানিত। এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী 12 মাসে 1 বছর হয়। আজ পর্যন্ত গোটা বিশ্বে আল্লাহর এই বিধানের উপরই আমল হয়ে আসছে। তাফসীর রুহুল মাআনিতে সূরা তাওবার এই 36 নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, 17 হিজরিতে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বসরা প্রদেশের গভর্নর হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চিঠি লিখেছিলেন। তাতে লেখা ছিল যে, হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে একটি চিঠি পাঠিয়েছেন এবং সেখানে তারিখের জায়গায় লেখা আছে শাবান মাস। আমরা বুঝতে পারছি না যে এটা কোন বছরের শাবান মাস। আমার পরামর্শ এই যে আপনি ঐতিহাসিক দিন থেকে সাল গণনা করে আমাদের এমন একটি আলাদা বর্ষণ গণনা শুরু করা হোক, যেটাকে অনুসরণ করে ইসলামী রাষ্ট্রের সমস্ত কার্যক্রম ও ধর্মীয় আমলসমূহ যথাসময়ে পালন করা হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবকে সমর্থন জানিয়ে সাহাবায়ে কেরামদের ডেকে পরামর্শ করেছিলেন। সেখানে সকলের ঐকমত্যে সিদ্ধান্ত হয়েছিল যে ইসলামের ঐতিহাসিক দিন হলো হিজরতের দিন, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। সেদিন থেকেই আমাদের ইসলামী বর্ষণ গণনা করা হবে। তারপর থেকেই হিজরি সাল গণনা চালু হয়। তো প্রিয় ইমানদার ভাইরা, এখানে একটি গুরুত্বপূর্ণ মাসালা বলে রাখি, সেটা হলো আরবি হিজরি তারিখ জেনে রাখা আমাদের উপর ফরজে কিফায়া। কেননা আমাদের ধর্মীয় আমলসমূহ এই আরবি চন্দ্র মাসের উপর নির্ভরশীল। কিন্তু আফসোসের সাথে বলতে হয় যে আমাদের মধ্যে অধিকাংশ মুসলমান ইসলামী চন্দ্র তারিখ সম্পর্কে খবরই রাখে না। বর্তমান মুসলমানদের মধ্যে শতকরা 1 ভাগ মানুষও ইসলামিক হিজরি তারিখ ব্যবহার করে না, অথচ এটা ইসলামের সভ্যতা। আমরা মুসলিম, আমাদের ইসলামী হিজরি তারিখ ব্যবহার করা উচিত, যদিও প্রয়োজনে বাংলা বা ইংরাজি তারিখ ব্যবহার করা জায়েজ আছে। ফুকায়ে কেরামগণ বলেছেন, প্রত্যেক মাসে নতুন চাঁদ দেখা ও চন্দ্র মাসের তারিখের হিসাব রাখা এবং ইসলামী হিজরি সাল গণনার হেফাজত করা মুসলমান উম্মতের উপর ফরজে কিফায়া। এই ফতোয়াটি বায়ানুল কুরআন নামক বিখ্যাত তাফসীর গ্রন্থে সূরা তাওবার 36 নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখা আছে। শ্রুতিবৃন্দ, এবার আমরা পবিত্র মুহররম মাসের ফজিলত ও কিছু করণীয় ও কিছু বর্জনীয় আমল সম্পর্কে আলোচনা করছি। মুহররম মাসের প্রথম ফজিলত আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, মিনহা আরবাতুন হুরুম। 12টি মাসের মধ্যে হতে 4টি মাস সম্মানিত। সহিহ বুখারীর 3397 নম্বর হাদিসে বর্ণিত আছে, মুহররম মাস সেই 4টি মাসের অন্যতম। অতএব এ মাসে যে কোনো ইবাদতের সওয়াব বহু গুণে বেশি করা হয়। অনুরূপভাবে এ মাসে যে কোনো পাপ কাজ করলে তার পরিমাণও ভয়াবহতা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এ মাসে সব রকম গুনাহ থেকে হেফাজত করুন এবং বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। মুহররম মাসের দ্বিতীয় ফজিলত এই যে, সহিহ মুসলিমের 2645 নম্বর হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে শাহরুল্লাহ বলেছেন, অর্থাৎ মুহররম মাস হলো আল্লাহর মাস। যেমন কাবা শরীফকে বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর বলা হয়েছে। এটা মুহররম মাসের বিশেষ একটি ফজিলত। মুহররম মাসের তৃতীয় ফজিলত, মুহররম মাসে যে কোনো দিনে রোজা রাখা মুস্তাহাব। এ বিষয়ে সহিহ মুসলিমের 2645 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের রোজার পর সবচেয়ে উত্তম রোজা আল্লাহর মাস মুহররমের মাসের রোজা।
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুহররম মাসের একদিন রোজা রাখবে তার একদিনের রোজার বদলায় 30 দিন রোজা রাখা সওয়াব মিলবে। এটা মুজমায়ে তাবারানির 1181 নম্বর হাদিস। ইমামুল মুনজিরি বলেছেন, মুহররম মাসের চতুর্থ ফজিলত। মুহররম মাসের 10 তারিখ হচ্ছে আশুরার দিন। এদিন শুধু আমাদের শরীয়ত নয়, বরং সমস্ত নবীদের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ দিন। আল্লামা ইবনে রাজব হাম্বালি রাহমাতুল্লাহ আলাইহি লাতাইফুল মাআরিফ নামক কিতাবে লিখেছেন, মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। এদিনে নূহ আলাইহিস সালামের নৌকা মহাপ্লাবনের পর জুদি নামক পাহাড়ে অবস্থান করেছিলেন। এদিনেই নবী মূসা আলাইহিস সালাম ও বনী ইসরাইল ফিরআউনের অত্যাচার থেকে মুক্তি লাভ করেছিলেন। এদিনেই ইউনুস আলাইহিস সালামের উম্মতের তওবা কবুল করা হয়েছিল। এদিনে নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে সমুদ্রের তীরে বেরিয়ে এসেছিলেন। আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি জামিয়া সাগীর কিতাবের 5051 নম্বর হাদিসে সহিহ সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত করেছেন, সমস্ত নবীগণ আশুরার দিনে অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। তো ভাই সকল, মনে রাখবেন, আশুরার দিনে আমাদের করণীয় কর্তব্য 3টি। নম্বর 1, আশুরার দিনে রোজা রাখা সুন্নত। এ সম্পর্কে সহিহ মুসলিমের 26 ও 36 নম্বর হাদিসে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউম আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আমি আল্লাহর কাছে আশা রাখি যে আশুরার দিন রোজার বিনিময়ে তিনি পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। এখানে একটি মাসআলা বলে রাখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পেরেছিলেন যে আশুরার দিন ইহুদ ও নাসারাও রোজা রাখে, তখন তিনি বলেছিলেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তবে মুহররম মাসের 10 তারিখের সঙ্গে 9 তারিখে রোজা রাখব। সহিহ মুসলিমের 2557 নম্বর হাদিসে কথা লেখা আছে। অতএব আশুরা উপলক্ষে শুধুমাত্র একদিন রোজা রাখা অনুত্তম। 10 তারিখের পূর্বে 9 তারিখে রোজা রাখা উচিত। আর যদি 9 তারিখে সম্ভব না হয় তবে 10 তারিখের সঙ্গে 11 তারিখে রোজা রাখবে, যেন ইহুদ ও নাসারাদের সাথে সাদৃশ্য না হয়। নম্বর 2, আশুরার দিনে পরিবার বর্গের উপর তুলনামূলক বেশি খরচ করা মুস্তাহাব। অর্থাৎ অন্য দিন অপেক্ষা আশুরার দিনে নিজের পরিবার পরিজনের জন্য তুলনামূলকভাবে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা মুস্তাহাব। এ সম্পর্কে ইমাম বাইহাকির শুআবুল ঈমান কিতাবের 3513 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসা আলা আয়ালিহি ইয়াউমাল আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি ফি সাইরি সানাতিহি। যে ব্যক্তি আশুরার দিনে আপন পরিবার বর্গের জন্য লম্বা হাত করে খরচ করবে, বড় হাত করে খরচ করবে, আল্লাহ তাআলা পুরো বছরটাকে প্রশস্ত রিজিক দান করবে। বলো সুবহানাল্লাহ। নাম্বার 3, আশুরার দিনে বেশি বেশি তওবা করা, ইস্তেগফার করা মুস্তাহাব। কেননা এদিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ হয়েছিলেন। কে শহীদ করেছিল, কী জন্য শহীদ করেছিল, সে আলোচনা জানতে হলে ভিডিওতে কমেন্ট করেন। তো এখন আমি ওই আলোচনা যাচ্ছি না। এক কথা জেনে রাখো, উম্মতের হাতেই তিনি একদিন শহীদ হয়েছিলেন, যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু কষ্ট পেয়েছিলেন। তাই এদিন উম্মতের কর্তব্য বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা। পরিশেষে বলি, সহিহ বুখারীর 1297 নম্বর হাদিসে লেখা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান যারাবাল হুদুদা ওয়া শাক্কাল জুনুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। যারা শোকের সময় নিজের মুখ চাপড়ায়, জামা কাপড় ছিঁড়ে ফেলে ও জাহেলি যুগের মতো চিৎকার করে, তারা আমাদের দলভুক্ত নয়। মনে রাখবেন, ঐতিহাসিক কারবালা প্রান্তের ইয়াজিদের সৈন্যদলের হাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করাটা নিশ্চয়ই মুসলমান উম্মার জন্য একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা, যে একজন নবী প্রেমিক ও খাঁটি ঈমানদার কখনো ভুলতে পারবে না। তাই সেই দুঃখে জাহেলি যুগের মতো মামত করা ঠিক নয়। হ্যাঁ, শহীদদের জন্য দোয়া খের করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।